নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ এক্সপ্রেস বাংলা। রেশন কার্ড নিয়ে আজকে একটি নতুন আপডেট এসেছে। জানাবো রেশন কার্ড নিয়ে কি আপডেট এসেছে আজকের সম্পূর্ণ ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে রাখুন। পরিবার আলাদা হওয়া সত্ত্বেও রেশন কার্ড যৌথ 14 নম্বর ফর্ম ফিল আপ করেও ফ্যামিলি আলাদা করার সুযোগ পাচ্ছে না আমজনতা। ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত এই অভিযোগ তুলে এবার খাদ্য ও সরবরাহ দপ্তরের সচিবের কাছে চিঠি পাঠালো অল ইন্ডিয়া ফেয়ার অফ ডিলার্স ফেডারেশন। চিঠি লিখেছেন সংগঠনের জাতীয় সম্পাদক বিশ্বম্বর বসু। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, বহু দরিদ্র পরিবার পুরনো ডেটাবেসের ত্রুটির কারণে রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আসলে যখন রেশন কার্ডের ডেটাবেস তৈরি করা হয়েছিল তখন অধিকাংশ পরিবারগুলি যৌথভাবে নথিভুক্ত করা হয়েছিল, কিন্তু সময় গড়িয়েছে অনেকের পরিবার ভাগ হয়েছে এবং আলাদা জায়গায় বসবাস করে। তবে সেক্ষেত্রে পরিবার আলাদা থাকলেও বাস্তবে রেশন কার্ড যৌথভাবেই রয়েছে, ফলে নথিপত্রে একই পরিবারের সদস্যই রয়েছেন তারা। তবে দীর্ঘদিন ধরে এই পরিবার বিভাজনের প্রক্রিয়া বন্ধ রয়েছে। বর্তমানে অনলাইনে 14 নম্বর ফর্ম ফিল আপ করেও ডিজিটাল রেশন কার্ড আলাদা করা যাচ্ছে না। সেই সমস্যার সমাধান করার জন্যই চিঠি পাঠিয়েছেন সংগঠন। চিঠিতে তারা আরও দাবি করেছে, যৌথ পরিবারের তথ্যের ভিত্তিতে এতদিন যাবৎ গোটা পরিবারকে একটি আর্থিক ইউনিট হিসেবে বিবেচনা করে। সেক্ষেত্রে পরিবারের কোনো সচ্ছল সদস্য থাকলেও রেশনের সুবিধা পান না অন্য যোগ্য সুবিধাভোগী। এমনকি রেশন কার্ড পর্যন্ত নিষ্ক্রিয় বা বাতিল করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এতে যোগ্য এবং প্রকৃত উপভোক্তারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্যার সমাধান করা দরকার অবিলম্বে। এমনকি সবথেকে বড় ব্যাপার, বিনা কারণে রেশন কার্ড বাতিল হওয়ায় আমজনতা ডিলারের উপরে ক্ষোভ উপড়ে দিচ্ছে, কিন্তু আদতে এখানে ডিলারের কোনো হাত নেই। তবুও হেনস্থার শিকার হতে হচ্ছে তাদেরকে। সেই কারণে এবার 3 দফা দাবি জানিয়ে খাদ্য দপ্তরে চিঠি পাঠিয়েছেন সংগঠন। তাদের প্রথম দাবি, ফর্ম 14-র মাধ্যমে এবারও পরিবার বিভাজনকে অনলাইনে ও অফলাইন প্রক্রিয়া শুরু করতে হবে। দ্বিতীয় দাবি, আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলিকে যৌথ প্রোফাইল থেকে সরাতে হবে। এবং তৃতীয় তথা শেষ দাবি, ব্লক বা মহকুমা স্তরে বিশেষ অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র গড়ে তুলতে হবে। তো বন্ধুরা, খাদ্য দপ্তরের রেশন কার্ডের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের মতো এতটাই, দেখা হবে অন্য কোনো নতুন আপডেট নিয়ে।